ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি গত 10 দিনেও। উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়, পুড়ছে শত শত ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত অনেকের। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় বেশ হিমশিম খেতে হয় লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষকে। প্রতিবেশী কান্ট্রি থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। এরপরেও বাগে আসছে না, দেখা দিয়েছে পানি সংকট। কেন এই দাবানল এতটা ভয়াবহ রূপ ধারণ করলো কেন? লস অ্যাঞ্জেলেসের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এবং কেন তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? এ বিষয়ে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিবিএস বলছে, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার কারণের পিছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা যায়, যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী সেটি এখনও স্পষ্ট নয়। ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকোনার মতে, ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানলের শুরু হয় মানুষের কারণ থেকেই। যদিও এখানকার দাবানল শিকা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা বলা হচ্ছে। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এই বাতাসকে দাবানলে ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবেও দেখা হচ্ছে। সান্তা আনার এই বাতাসেই লস অ্যাঞ্জেলেসের দাবানল আরও উস্কে দিচ্ছে, যা শত শত বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। গৃহহীন হয়েছেন লাখ লাখ মানুষ। শুষ্ক আর উষ্ণ পর্যায়ের সান্তা আনা বাতাস বেশ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের নেভাডা উঠা ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে এটি উড়ে আসে। সান্তা আনার বায়ু স্বাভাবিকভাবেই উষ্ণ, কারণ সেটি গ্রেট বেসেন মরুভূমি মতো পরিবেশে সৃষ্টি হয়। এই সম্পর্কে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পরিবেশ ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্স হল বলেন, জলবায়ু পরিবর্তন কিভাবে সান্তা আনা বাতাসকে প্রবাহিত করছে সে বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন, তবে উষ্ণ তাপমাত্রা আগুনের আকার বাড়িয়ে দেয়। এছাড়া খরা ও প্রবল বাতাস দাবানল আরও উস্কে দিলেও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনেও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় একটি কারণ। তবে যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণায় দেখা গেছে দেশটির পশ্চিমাঞ্চলে বড় বড় দাবানল সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত।